পলাশে গজেরি ইউনিয়নে আমজাদ হোসেন ভূঁইয়া শামীম সভাপতি, গজেরি ইউনিয়ন বিএনপি। ব্যাপকভাবে ধর্মীয় ও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমে গজেরি ইউনিয়নে কর্মসূচিতে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। প্রতিবেশী গ্রাম সেকান্দরদি, যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। এই স্কুলে আমার পড়াশোনা, এই সেকান্দরদি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল পার করে তারপর কলেজ জীবন। সেই মুরব্বী তারা আমাকে স্নেহ করেন, যারা সমবয়সী তারা ভালোবাসে এবং ছোটরাদেরকে আমাদের শ্রদ্ধা করে। সেই লক্ষ্যে আমি গতকালকে আমি শুনেছি যে এখানে বিশাল একটি কৃষি গজারি ইউনিয়ন মানুষকে আমরা কৃষি বান্ধব করে তোলার লক্ষ্যে আজকে এখানে উপস্থিত হয়েছি। গতকালকে শোনার পরে আমি সাথে সাথে আমি গতকালকে এই ব্যবস্থা করেছি। আমি আমার নেতা ডক্টর আব্দুল মঈন খান, উনি সেখানে বাজারে আসা লোকজনের সাথে কথা বলার পরে ওরা এই দাবিটা আমার কাছে করলো। তাৎক্ষণিক আমি কালকে এই ব্যবস্থা করেছি যে ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলি আগামীকালকে আপনারা এই এই পাম্পটা ব্যবস্থা করে দেওয়া হবে। এবং সেই আমাদের জিয়াউর রহমান, যিনি নাকি রাখাল রাজা ছিলেন, সেই মুখে আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান, মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের এলাকার আমাদের পলাশের গর্ব এবং কৃষক বান্ধব যিনি নেতা, যার কোনো অহংকার বলতে কোনো ইয়ে নাই। উনি কৃষকের মাঝে ছুটে আসেন, আমাদেরকে উনি সময় না পেলে আমাদেরকে পাঠান যে আমার সময় হয় না, তোমরা যাও, তোমরা গিয়া কৃষকের পাশে থাকো, কৃষকের কি প্রয়োজন সেটা তোমরা সমাধান করো। সেই লক্ষ্যে আজকে আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি এবং এই পাম্পটির ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে আমরা ব্যবস্থা করেছি। কারণ এখন সবজি চাষাবাদ শুরু হয়েছে। এই সবজিগুলো যেন সুন্দরভাবে কৃষকরা গড়ে তুলতে পারে এবং বিক্রি করে সেটা আমি শুনেছি এই আমাদের সেকান্দরদি জালাগড়া বাজার থেকে সেই শুধু ঢাকা যায়, ঢাকা থেকে বিদেশে রপ্তানি হয়। সেই রপ্তানিমুখী ইয়েটা যাতে আমাদের চলমান থাকে, সেই লক্ষ্যে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমরা এই পাম্পটার ব্যবস্থা করেছি। ভাইয়েরা আছে, তারাও সহযোগিতা করেছে আমাদেরকে সঠিক তথ্যটা তুলে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ যে এই তথ্যটা আমাকে কাটবে। আমি কৃষকদের মাঝে থাকতে চাই, আমার নেতাও আছে, নেতার আদর্শ আমাদের জনগণের সাথে এবং কৃষকদের সাধারণ মানুষের সাথে থাকার। আমি থাকবো আপনাদের মাঝে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার স্যারের জন্য, ডক্টর মঈন খান স্যারের জন্য দোয়া করবেন আপনারা। ওনার জন্য কর্মকাণ্ডগুলো আমরা এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। পলাশ থানা গজেরি ইউনিয়ন সকল নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে, সকল কর্মসূচিতে উনি বিভিন্ন সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে সকলের সাথে একত্র পোষণ করে থাকেন। আপনারা দেখছেন নরসিংদীর কথাটি। গজেরি ইউনিয়নের বিভিন্ন ওয়াজ মাহফিলে সর্বক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন। সেকান্দরদি ফকিরবাড়ি যুব সমাজের উদ্যোগে ৫৭তম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমি এটা ঐতিহাসিক বলবো, যেহেতু ৫৭ বছর যাবৎ এই ওয়াজ মাহফিলটা চলতেছে। সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখানে উপস্থিত আছেন দেখলাম অনেক জুনায়েদ ফারুকী সাহেব, অত্যন্ত সুমধুর বক্তা, উনি বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত আছেন বক্তব্য ছিলেন নজরুল ইসলাম সাহেব, নজরুল ইসলাম প্রধান আকর্ষণ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন মাওলানা জাকারিয়া সাহেব এবং হযরত মাওলানা আবেদ মুন্সি সাহেব। ওনাদের বক্তব্য আপনারা শুনবেন। বিভিন্ন খেলাধুলায় গজেরি ইউনিয়নে অনেক ক্ষেত্রে উনি ভূমিকা পালন করে থাকেন। তিনি হলেন আমজাদ হোসেন ভূঁইয়া শামীম। ৮৩ থেকে ৮৭ পর্যন্ত আমি এই মাঠে খেলাধুলা করেছি, এই স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে, হাই স্কুল সহ। যখন আমরা একসাথে ছিলাম তখন আমরা এখানে একটা ভালো একটা টিম ছিল আমাদের খেলা। যাই হোক,